ফুলকপির সন্দেশটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু এরকম সুন্দর লাগবে। তো বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব আনন্দ করে খাবে আর আপনার হাতের প্রশংসা করবে রান্নার। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। আজকে একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেখুন এই ফুলকপি নিয়েছি, এই ফুলকপি দিয়ে সন্দেশ বানাবো একদম সহজভাবে। তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা না কেটে। ফুলকপির সন্দেশ বানানোর জন্য প্রথমেই আগে ফুলকপিটা কেটে নেব। ফুলকপিটা কেটে জলের পাত্রে রেখে দেবো, তাই জন্য গামলায় জল নিয়েছি। ফুলকপি শুধু এরকম ফুলগুলো নেব, আর ফুলকপি যে এই যে ডাঁটাটা আছে না, এই ডাঁটাটা বাদ দিয়ে দেবো। ফুলকপিটা এরকম ডাঁটাগুলো ফেলে দিয়ে কেটে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। এবার উনুন ধরিয়ে ফুলকপিটা আগে সেদ্ধ করে নেব। ফুলকপি সমেত জল নিয়েছি আমি গামলায়, দিয়ে দেবো কড়ার মধ্যে। চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ফুলকপিটা ওদিকে সেদ্ধ হতে লাগুক, এ সাইডে আমি দেখুন এই যে 4টে এলাচ ফাটিয়ে দানা বের করে নিয়েছি, গুঁড়ো করে নেব। বাটিতে তুলে নেব। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, ছাঁকনি দিয়ে আলাদা পাত্রে তুলে নেব। ফুলকপি সেদ্ধ করে নিলে ফুলকপির যে গন্ধটা আছে না, সেই গন্ধটা কিন্তু কেটে যায়। একটু ঠান্ডা হোক, তারপরে গ্রেট করে নেব। ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাতের মধ্যে ফুলকপি নিয়ে চাপ দিয়ে দিয়ে ফুলকপির যে জলটা আছে সেই জলটা ঝরিয়ে নেব। কতটা জল বেরোচ্ছে দেখুন। ফুলকপি থেকে কতটা জল বেরিয়েছে দেখুন, ফুল আরো জল আছে, পুরোপুরি বের করা যায়নি। এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে মিক্সারে পেস্ট করে নিতে পারেন, তাহলে আরো মিহি হয়ে যাবে। সবগুলো গ্রেট করে নিয়েছি দেখুন, এতটা হয়েছে, আর খুব সুন্দর কিন্তু এরকম মিহি হয়ে গেছে। এবার উনুনটা আবার ধরিয়ে সন্দেশটা বানিয়ে নেব। কড়াই দিয়ে দেবো এই বাটির 1 বাটি চিনি, আর এই বাটির মাপ করে 1 বাটি নিয়েছি ফুলকপির পেস্ট দিয়ে দেবো। সবকিছু একসাথে মিশিয়ে নেব। হাত দিয়ে মেশালেও হবে, খুন্তি দিয়ে মেশালেও হবে। চিনিটা আস্তে আস্তে এরকম গলে যাচ্ছে। যে থালাটায় সন্দেশটা ঢালবো সেই থালায় আমি একটু ঘি মাখিয়ে নেব। চিনিটা পুরোপুরি গলে গেছে দেখুন, চিনি আর এই যে দেখা যাচ্ছে না। এবার এর মধ্যে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আমি আমুলের, দিয়ে দেবো। 2 প্যাকেট দুধ দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে এলাচ দানা গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ দানার গুঁড়ো দিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভার আসবে। দেওয়ার সঙ্গে তুমি কিন্তু গন্ধটা ছাড়া শুরু করেছি। পুরো দুধ আর এলাচ দানার গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ফুলকপির মধ্যে মিশেও গেছে দেখুন কত সুন্দর, আর বোঝা যাচ্ছে না। লো আঁচে আস্তে আস্তে এই মিষ্টিটা বানাবো, আর এইভাবে নাড়তে থাকবো। এর মধ্যে অল্প 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। একটু খেলি দেবো, তাহলে তাড়াতাড়ি রসটা টেনে নেবে। ফুলকপির রসটা শুকিয়ে একদম এরকম একটা শক্ত ডোয়ের মতো হয়ে গেছে দেখুন। সঙ্গে সঙ্গে কড়া থেকে এই যে উঠে যাচ্ছে। এর থেকে আর শুকনো করবো না। সন্দেশ মানে একটু কিন্তু নরমই খায়, একেবারে যে শুকিয়ে মরমরে হয়ে যাবে, দাঁতে লেগে যাবে, সেরকম কিন্তু খায় না। তাই হালকা এরকম নরম রেখে কড়াটা নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার যে ঘি মাখা থালাটা আমি রেখেছিলাম সেই ঘি মাখা থালায় তুলে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নেব, এমনি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। হাত দিয়ে খুব ভালো করে এইভাবে সেট করে দেব। দেখুন এমনি এখন এই যে থালা থেকে ছাড়িয়ে যাচ্ছে দেখুন কতটা সুন্দর।
এখানে এই যে আমন বাদাম নিয়েছি আমি, এই আমন বাদাম 2 চালা করে নেবো। মিষ্টির গন্ধ শুকে পিঁপড়েগুলো সেরকম ছুটে ছুটে আসছে। তবে এখানে আপনারা আমন বাদামের পরিবর্তে কাজু বাদাম, পেস্তা এগুলো নিতে পারেন। এরকম 2 চালা করে নিয়েছি। মিষ্টিটা আধ ঘন্টা হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নেবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে, কতটা শক্ত হয়ে গেছে। কেটে নিয়েছি, এবার একটা একটা করে প্লেটে তুলে নেব। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। একটু নরম আছে, একদম কিন্তু চিট মতো শক্ত হয়ে যায়নি। মিষ্টিগুলো সব কেটে নিয়েছি, এগুলো বড় বড় করে কেটে নিয়েছি ছবি তোলার জন্য, আর এগুলো ছোট ছোট করে কেটেছি। আজকে হোলির দিন, আজকে হোলির দিনে সবাইকে আগের দিনের বাড়িতে বানানো আবির আর এই মিষ্টি খাওয়াবো আর আবির মাখাবো। এবার এখানে যে বাদামের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেইগুলো বসিয়ে দেবো। সাদার সঙ্গে লাল দেখতে ভালো লাগে। ফুলকপির সন্দেশটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু এরকম সুন্দর লাগবে। ফুলকপি তো অনেকে খেতে চায় না, যখন ফুলকপির দাম কমে যায়, দাম কমের সময় যদি আপনারা বাড়িতে এরকম সুন্দর রেসিপি একটা বানাতে পারেন, তাহলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব আনন্দ করে খাবে আর আপনার হাতের প্রশংসা করবে রান্নার। আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন পরপর যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে, ওপরটা শক্ত হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু এরকম খুব সুন্দর নরম থাকবে। দেখুন একদম দোকানের সন্দেশের মতো দেখতে লাগছে, কিন্তু সেরকমই সফট। মিষ্টিগুলো তো বানিয়ে নিয়েছি, প্লেটে 4 রকম আবির সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে প্রথমে ঠাকুর ঘরে চলে গেছিলাম। রাধাকৃষ্ণের ছবি বা বাকি যেসব ঠাকুরগুলো আছে সবার পায়ে আর কপালে আবির ছুঁয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার আপনার দাদাকে মাখাবো। আর আপনাদের সকলকে হোলির আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের দাদা বাড়িতে নেই, আবারও বাইরের রাজ্যে কাজ করতে গেছে, তাই আপনাদের দাদার এই যে ছবি নিয়েছি, আপনাদের দাদার পায়ে প্রথমে আবিরটা দিয়ে তারপরে হোলি শুরু করব। আপনাদের দাদা আর আমি দুজনে ছবি উঠেছিলাম আমার বিয়ের পরপর। এবার বাকি যেসব গুরুজন আছে সবাইকে এই আবির মাখাবো আর মিষ্টি খাওয়াবো। মার হলুদ রংটা দিয়ে মাখি প্রথমে শুরু করি। হাতে বানানো মিষ্টি, তুমি আগে খেয়ে বলো তো কেমন হয়েছে। সন্দেশ খুব ভালো লেগেছে। ও কাকু চলে এসছি, আমি মাখো আজকে। ও কাকিমা বাইরে এসো। আমি রকিনা শিখিনি। তুমি খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও। কে পায়ে দিতে? গুরুজনের পায়ে দিতে? না না না, আবির মাখায় আজকের দিনে সবাই মাখতে হয় না, কি বলে? মাখতে আসে তা মিষ্টি দাও।